কলিজা ঠান্ডা হয়ে যায়, আর আল্লাহর দলের কথা শুনলে কলিজাটা আগুন লাগে। কত কোনে গেলে তুই কোন সাহসে কলু যে হুজুর দলীয় কথা দান কন্যা, এত বড় সাহস তোর? এরা আল্লাহ আমার দাওয়াত দিয়ে আর উই আছে আমার উপর মাস্তানি করবেন। তাহলে নামাজ কায়েম করবে কে? সরকার। সেই সরকার আছে? এমনও সরকার বাংলাদেশে আছে তাই 6 মাসও ওযু করেনি। হ্যাঁ, এই যে ডক্টর ইউনূস একটা ভোট দিল, ডক্টর ইউনূসের মুখে দাঁড়িয়ে আছে কপালে কে 10 কাটা কি আছে? কতক্ষণ কে নামাজ পড়ে? আমার এলাকা, আপনার এলাকা ভালো, আমার এলাকাতে এমনও মেম্বার আছে 6 মাসের মধ্যে ওযু করেনি। কোন মেম্বার সাহেবকে আমার এলাকার মসজিদ ফজরের সময় পাওয়া যায় না। খালি মুয়াজ্জিনের ভুল ধরে, মুয়াজ্জিন 5 মিনিট পর আযান দেয়, তোমার এত দেরি হলো কে? তখন থাকি তাড়ানোর জন্য ওই মসজিদের মুসল্লিরা মসজিদের বারান ওই মাজাদ খেলিকে হাত দিয়ে ডলিচ্ছে, খালি আর ধুলে ঠেকিছে করছে হুজুর মুয়াজ্জিন সাহেবকে খুঁজখুঁজ করে কে? মানে মুয়াজ্জিনক তারাবি 4 টাকা বেতন দেয়, তার জন্য মুসল্লিরা মুয়াজ্জিনক কোথায় আর ইমামক পাদায়। বাড়ির বইয়ের সাথে গন্ডগোল লাগে, ওই মসজিদের মুসল্লি বাড়ির বইয়ের সাথে গন্ডগোল লাগে আসে ওই রাগ থামাই ইমাম আর মুয়াজ্জিনের উপর। হ্যাঁ, কতক্ষণ? আপনি জানেন এই মসজিদ যদি কেউ গামছা দিয়ে পরিষ্কার করে, আমার রসুল বলছেন মসজিদ যদি কেউ গামছা দিয়ে মুছে দিয়ে পরিষ্কার করে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়, সব গুনাহ মাফ হয়ে যায়। আপনার গুনাহ মাফ করে নেবেন, তাহলে মসজিদের খেদমত করা লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদের খেদমত করেছেন, কিন্তু আমরা মসজিদ মোছা তো দূরের কথা, খালি মুয়াজ্জিনে ভুল ধরে খুসখুস করে কে, ইটি ধার দৃষ্টি কে, ইটি টিকটিকি রান্না কে, শিখের গু কে কেব কথা কনে রা চালু নাই, যার কারণে মানুষ গরিব মানুষ কিস্তির টাকা নিচ্ছে। কথা কন না, এই যে গরিব যারা আছে তার কে কিস্তি নিচ্ছে, তাদের চারানার দোষ নাই, দোষ সব সরকারের, সব সরকারের। কারণ সরকার যদি সুদ হারাম করতো 1 টাকাও সুদ বাংলাদেশে থাকতো না। এখন যারা গরিব মানুষ এই লোকগুলো কিস্তি লিছে, এখন আমরা যারা বক্তা যারা হাজী সাহেব আছেন তারা চিন্তা করছেন আমরা তো কিস্তি লিইনি, আল্লাহ আমাকে মাছ আছে না, ওনারা তো মরছে, আপনিও মরে গেছেন। কারণ হাজী সাহেব, আমি বক্তা, পল্লী বিদ্যুতের বিল যখন বাকি পড়ে তখন কি ফাইন দেওয়া লাগে না? তে ফাইন হলো ইংরেজি আর বাংলা হলো সুদ, তাহলে আমাকেও সুদ দেওয়া লাগলো। এখন করছে হাজী মরুক বক্তা মরুক, বিল বাকি পড়ছে, কিন্তু আমার জমি আছে, আমার তো বিল বাকি পড়ে না, ধান বেচবো বিল দেবো, কিন্তু ওই আরো মরিছে। 30 বিঘা জমির কারস্থ, 10 বিঘা জমির কারস্থ, কাছারিত খাজনা বাকি পড়ছে 30 বছরের। খাজনা দিবের গেলে কবি সুদি আছে 21,000 টাকা, আর খাজনা হলো 10,000 টাকা, সুদ দিয়ে তারপরে খাজনা দেন। তাহলে জমি আলা বলো কতক্ষণ টাকা। এরপরে যারা বড় বড় ব্যবসায়ী, ঢাকা আমাদের এলাকার বড় বড় ব্যবসায়ী দ্বারা তারা করছে আমরা বাঁচি দিবা, 61 টাকা আছে বিল দেবো, যা হয় হবি, কিন্তু উই আরো মরিছে, উই 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা সিসি লোন করে সুদের টাকা দিয়ে ব্যবসা করছে, উই আরো বলো। তাহলে এইভাবে দেখা যায় বাংলাদেশে একটা মানুষও আমরা সুদের হাত থেকে বাঁচতে পারছি না। তাহলে আমরা সব মিলে এমন একটা অরাজকের মধ্যে পড়ে গেলাম, এই অরাজক থেকে বের হওয়ার জন্য কোরআনের বিধান ছাড়া বিকল্প রাস্তা আর নাই। কথা ঠিক কিনা? ইসলাম সম্পর্কে মানুষের জ্ঞান ধারণা নেই, নবীর সম্পর্কে আছে, জান্নাত সম্পর্কে আছে, জাহান্নাত সম্পর্কে জ্ঞান আছে, কিন্তু ইসলাম সম্পর্কে জ্ঞান। মানুষ আলু লাগালে কোন আলুর ফলন বেশি হবে এটা বোঝে, স্টিক লাগালে 120 মন বিঘাকে, যদি পাখি লাগায় 60 মন,
আর রুমানা যদি খরচ করবার টাকাও যদি কেউ দেয় ওই রুমানা লাগায় না। কারণ কি, রুমানা যদি আলু ভর্তা বানায় পানির মতো আঙ্গুলের ফাঁক দেবারে হয়, ওগুলো আলুর দাম দেয়। আমাদের বাংলাদেশের মানুষ আছে রুমানা ইমানদার, কালার কি মাথার টুপি দাড়ি জুব্বা সেই রকম, কিন্তু ইমানের শক্তি নেই। এই কথা কোন টাকা। এই জন্য আপনাদেরকে বক্তৃতা করে নিতে গেলে আপনাদের শক্তিশালী হওয়া লাগবে। জনগণ যদি শক্তিশালী হয় সরকারও শক্তিশালী হবে। হ্যাঁ কথা বল। এই যে 12 তারিখে যুদ্ধ হলো, কে কি করেছেন অন্তর কয়া দিচ্ছে। মায়ে সিনে বাপ, মনে সিনে পাপ। হ্যাঁ কথা কোন টাকা। যাই ভোট দেয়নি, যাই পাস করছে ওরই আগে দা দুপুরে সকালে খারাপ হবে, চাচা ভালো আছে, কিন্তু আর একজন ভোট দিচ্ছে। হ্যাঁ কথা কর। আবার আবার মনে করেন যে গরিব মানুষ ক্যানভাস করে প্যান্ট ছিঁড়িছে, গিঞ্জি ছিঁড়ছে, পায়জামার পাও ছিঁড়িছে, ই মরিচর জন্য ক্যানভাস করে ওই পাস করছে। সকালবেলা ওই গরিব মানুষ গেছে, সালাম আলাইকুম চাচা ভালো আছেন, কোথা থেকে তোর বাড়ি করছি। হ্যাঁ কথা কর। আর যে ধনী মানুষ ভোট দেয়নি, গায়ের 500 জন ভোট দিবার দেয়নি, এই পাস করার পর ওরই বাড়ির যা ওই এমপি দই খাচ্ছে। ঠিক মোটি ঠিক। তা আমাকে অন্তর কি হাত কি কয়া দিবি না যে আমি কি করবো আর কার কাছে যাচ্ছি। তো ওই রকম হচ্ছে, এটা আল্লাহর জান্নাতের বাগান। এই বাগানে যারা বসবে, এই বাগানের ফল সংগ্রহ করতে হবে। ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা হলো ফল। কিন্তু জান্নাতের বাগানে বসবি কিন্তু ফল খাবে না, লাভ কি? লাভ আছে? আল্লাহ রাসূল বলছেন যে একদল মানুষ যখন জমিনে বসে তৌহিদের কালেমার জিকির করে, আরশে আযমে একটা নূরের খুঁটি আছে, তখন থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে খুঁটি কাঁপো কেন? বলে আল্লাহ এই জন্যই কাঁপি, ওই যে মাধাই পুকুর জান্নাতের বাগানে একদল মানুষ বসে আপনার তৌহিদের কালেমার জিকির করছেন, ওই বান্দা বান্দিদের জীবনের গুনাহ আপনি যতক্ষণ মাফ না করবেন আমি খুঁটি থামবো না। এখানে জিকির হচ্ছে আর আরশে আযমে খুঁটি থরথর করে কাঁপতেছে। কারণ কি? এই জিকিরের দ্বারা আপনার আল্লাহর সাথে নেটওয়ার্ক সংযোগ হয়। দরকার আল্লাহু আকবার। বলুন তো, মোবাইল যদি এমন জায়গায় ঘরের ভেতর রাখেন ওই নেটওয়ার্ক নাই, হাজারো কল দিলে কি কল ঢুকবে? তাহলে মোবাইলত কল ঢুকাতে গেলে মোবাইল আগে নেটওয়ার্ক যেখানে পায় সেখানে রাখতে হবে। যে আপনার নেটওয়ার্ক নাই, সেই দিন তো জোরে জোরে জিকির করলেন না। বছর অন্তর খালি 2 দিন নামাজ পড়ে এমন লোক বাংলাদেশে আছে না নাই? সে 2 নামাজ কি কি? ঈদুল ফিতর, ঈদুল আজহা। এইরকম কমপক্ষে 8 কোটি মানুষ বাংলাদেশে আছে খালি ঈদের নামাজ পড়ে। তাহলে 18-র মধ্যে 8 বাদ দিলে কত থাকে? হ্যাঁ 10। 10-এর মধ্যে 6 কোটি মানুষ খালি শুক্রবারে পড়ে। তাহলে থাকে কয় কোটি? তারই 2 কোটি হলো খালি এই 1 থেকে 9 বছর পর্যন্ত। এরা তো নামাজের কোনো ফরজই হয়নি। তাহলে 2 কোটি বাদ দিলে আর কয় কোটি? 2 কোটি। এই 2 কোটির মধ্যে নামাজ পড়ে হচ্ছে ওই 2 কোটির নামাজ পড়ে ফজরের নামাজ আর কোনদিন মাগরিবের নামাজ ইচ্ছা মতো। আর এই মুরব্বী করছে নামাজের বক্তৃতা দেওয়া লাগবে, তাহলে খুশি হলো। অথচ এই মুরব্বীর বেটারাই নামাজ পড়ে না। হে কথা 40 বিঘা জমি কিনে দিছে বেটাক, কইছে বাবা তোরা করে খা, আমার বক্তৃতায় নামাজ পড়বি, কাল সকালে কোয়া লাগবি তোরা যে 4 বেটা আসু 1 ওয়াক্ত নামাজ কাজা করলে জমির আলোর যাবার পারবো না। আমার বিটি আছে
কি লাচিন আছে, একটা মৌলবি মানুষ দেখে হাফেজ লিয়েছে, বিয়ে দিয়া 10 বিঘা তুমি ওকি লিখে দেবো। এই আইন দিলে পরভাতে এসে মা ওকে মা আব্বা কেন ক আমরা আজ থেকে নামাজ পড়েছি, জমি দান কাউকে দেয় না। এই কথা কর না খা ওই জমি যারা মোট খাবি আর হুজুর করছে না আমাদের বক্তৃতা দে না, আমাদের বক্তৃতা হুজুরের বাপও নামাজ কায়েম করতে পারবে না। কোন দুনিয়ার কোন মানুষ, মা বাবা, মাদ্রাসার শিক্ষক, জামাতের ইমাম, মসজিদের ইমাম, তারাবির ইমাম নামাজ কায়েম করতে পারবে না। নামাজ কায়েমের দায়িত্ব আল্লাহ যাকে দিয়েছেন সেই ব্যক্তি ছাড়া নামাজ কায়েম করার কারো শক্তি নাই। নবীর জীবনের খুব বক্তৃতা শোনা যায়, কিন্তু নবীর আদর্শের কথা বলি তখন কবিনী চাচা রাজনীতি দান করো না। হ্যাঁ বাপরে, এরা যে আমাকে সবার দাওয়াত দিয়ে এরা কিছু কয় না। মাদ্রাসার হুজুর আমাকে দেখা করছে, হুজুর দলীয় কথা দান কর না। এত বড় সাহস কে, তোকে বুদ্ধি কে দিল রে? দল কয়টা আছে কোরআনত কন্ত? একটা হলে হিজবুল্লাহ আর হিজবুল শয়তানের কথা কর না কেন? তাহলে দলের কথা আল্লাহর কোরআন হলো দলীয় কিতাব। কার দল? আল্লাহর দলের কিতাব এটা। যেরকম বাংলাদেশে দল আছে না ভাই, বলেন তো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে? না না, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। আপনি ঘুরে আগে লেখা জানেন না, গপ্পাত গেলি তলে তলে ক্যানভাস করবে, খুব পারেন আপনি, খুব পারেন আপনি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হলো আব্দুল হামিদ খান ভাসানী। সেই দল নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। হুজুর কি আওয়ামী মুসলিম লীগ? তাহলে ওই দলের প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুল হামিদ খান ভাসানী। বিএনপির প্রতিষ্ঠাতা কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কথা কোন না, উনি একটা দল করছে, তার দলের নাম বাংলাদেশ হলো জাতীয়তাবাদী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কি কথা ঠিক কিনা? এরশাদ একটা দল বানাতে, তার নাম হলো জাতীয় পার্টি। তাহলে এইরকম দল যারা করেছে সেই দলের দায় প্রতিষ্ঠাতা, তাই ওই দলের প্রতিষ্ঠাতা ধরে বলো ঠিক কিনা? তাহলে আল্লাহ দল করছে দুনিয়া, তাই একটা দলের প্রতিষ্ঠাতা আল্লাহ নিজে, আর এক দলের প্রতিষ্ঠাতা শয়তান নিজে। হ্যাঁ জোরে কথা ঠিক। তাহলে আল্লাহ যে দল করছে সেই দলের নাম হলো হিজবুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর দলের নাম কি? হ্যাঁ সবাই কর নাম কি? হিজবুল্লাহ। তাহলে আমি আওয়ামী লীগের কথা শুনবো, কলজা ঠান্ডা হয়ে যায়। বিএনপির কথা শুনবো, কলজা ঠান্ডা হয়। জাতীয় পার্টি যারা করে এরশাদের কথা শুনলে কলজা ঠান্ডা হয়ে যায়। আর আল্লাহর দলের কথা শুনলে কলজাটা আগুন লাগে। কথা কোনে গেরা? তুই কোন সাহসে কলু যে হুজুর দলীয় কথা দান কর না? এত বড় সাহস তোর? এরা আল্লাহ আমার দাওয়াত দিয়া আর উই আছে আমার উপর মাস্তানি করবেন। আমাদের এখানে যত মানুষ আছেন প্রত্যেকটা মানুষের একটা মোনাজাত মুখস্থ আছে। সেই মোনাজাত আমি করব, আপনারা অবশ্যই বলবেন হ্যাঁ হুজুর আমিও জানি। সে মোনাজাতটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই মোনাজাত না জানার কেউ আছে বাংলাদেশে? যাই ঈদের নামাজ পড়ে তাই মুখস্থ করছে। এই মোনাজাত হলো পুরা কোরআন শরীফের হেডলাইন। এই একটা মোনাজাত পুরো কোরআনের হেডলাইন। আমরা প্রতি নামাজে বলি আল্লাহ হে রব তুমি দুনিয়ার ভালাই দাও, তুমি আখেরাতের ভালাই দাও, আর জাহান্নাম থেকে মুক্তি দাও। জোরে কোন আল্লাহু আকবার। কারা কারা জাহান্নাম থেকে মুক্তি পেতে চান তারা আল্লাহকে দুহাত দেখান। লিল্লাহে তাকবীর,
নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, আক্কিলপুরের মুসলিম, মাদাইপুকুরের মুসলিম, লিল্লাহে তাকবীর। এতক্ষণ যা বোঝা গেল এটি শোভা হচ্ছে। কথা কোন নাকি আপনারা? হ্যাঁ জোরকে ঠিক কিনা? কে শোভা কি গোপনে হবে না প্রকাশ্যে? আমি কোরআনের বক্তৃতা দেবো বোরকা দিয়ে? কতক্ষণ আবারে কোরআনের বক্তৃতা কি বোরকা দেওয়া হবে না প্রকাশ্যে হবে? হ্যাঁ, আশ্চর্য কথা। মানুষ আমাকে পাগল পাতে পারে। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ রসুল যে ইমাম ছিলেন, আমরা ওইরকম ইমাম কেউ হতে পারিনি। যদি হতে পারতাম বয়তুল মুকাররমের ইমাম পলে দেওয়া লাগতো না। কথা কোনা করে? হ্যাঁ, বাংলাদেশের ইমাম পলে দেয়। দেশের একটা 1 নম্বর মসজিদ বয়তুল মুকাররম, সেই মসজিদের ইমাম পলে গেছে। আর আল্লাহর নবী যে মসজিদের ইমাম ছিলেন, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত 50,000 রাকাতের সওয়াব। আছে কি এমন মসজিদ কোথাও? হ্যাঁ, আমাদের দেশে যেগুলো মসজিদের ইমাম আছি আমরা, আমি 47 বছর ইমামতি করছি, করে এবার 9 মাস হলে ইমামতি বাদ দিছি। ইমামতি করে কি হচ্ছে? মসজিদের মুতাল্লি ভালো হয় না। মুতাল্লি বিড়ি খাবি, ইমাম বিড়ি খালি কয় তুমি খাবে কেন? তখন ইমামের লাভে কয় তুই খাবো। হ্যাঁ, কথা কোনে কামনে? মুতাল্লি বিড়ি খাবি, মুসল্লি বিড়ি খাবি, কোনো বাধা নেই, ইমাম খালি বাধা। কেবা কি খারাপ কোন? হ্যাঁ, তাহলে বলেন আল্লাহ রসুল যে মসজিদে ইমামতি করছেন, ইমামও ছিলেন, উনি রাষ্ট্রপতি ছিলেন, ওনার রাজ্যে কোনো সুদ ছিল না। ধরে বলুন ঠিক কিনা? ওনার রাজ্যে কি ছিল না? সুদ ছিল না, মায়না। আর আমাদের রাজ্যে কি আছে? সুদ আছে। তে সুদ দেশ চলিচ্ছে, আর ইমামরা ঘুঙ্গুর দিয়ে আমরা নামাজ পড়ছি। দেশের সুদের কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, দুনিয়ার কেউ আমরা দেখতে পেলাম না। আমার যদি ঈমানই না থাকে, আমার সুদ এই নামাজ পড়ে রোজা করে লাভ কি? কোন এটি 1 লেখলে জানমুখে যদি 0 দিতে দিতে ওই প্যান্ডেল পর্যন্ত যায়, তাও আর সংখ্যা ধরবি। কিন্তু একই নাই, হাজারো যদি 0 দেওয়া হয়, ওটা কি কেউ কবি এটি 1 কোটি আছে? 1 নাম্বার মুসলমানের জন্য ঈমান দরকার। বলুন তো, রোজা করে যদি কেউ দুপুরে ভাত খায়, রোজা থাকবি? অজু করে যদি 22 সারে অজু থাকবি? নামাজ শুরু করে ফাতিহা পড়ে কেরায়েত পড়া শুরু করবি, এমন সময় আপনার বেটা বলেছে, আব্বা উত্তর পাড়ার রইসুদ্দিন আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে। খরচ বোঝেন না? তখন যদি আপনি আমি নামাজের ভেতর থেকে কই, বাবা রইছো কেন, দেরি করবার ক, আমি নামাজ পড়ে আসিচ্ছি, নামাজ থাকবি? তাহলে আপনি অজু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। ঈমান কবে ভেঙে গেছে আপনি সেটা জানলেন না কে? কারণ ওই মসজিদের ইমামই কিস্তির টাকালে ইমামতি করছে। যে ইমামের স্ত্রী পর্দার থাকে না, যে ইমাম কিস্তির টাকা নেয়, লোন করে নেয়, সুদের টাকা নেয়,
এই ইমাম জীবনে মুখ দিয়ে পর্দার ওয়াজ করতে পারবে না, সুদ হারামের বক্তৃতা করতে পারবে না। তাহলে সুদ খালে কি হচ্ছে? ঈমান থাকে না। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা লা তাকুলুর রিবা। ঈমানদাররা সুদ খায় না, ঈমানদাররা রোজা ধরে দুপুরে ভাত খায় না, রোজা থাকবে না। ঈমানদারেরা নামাজের জন্য অজু করে বাইসারো না, অজু থাকবে না। রোজাদাররা রোজা রেখে দুপুরে ভাত খায় না, রোজা থাকবে না। ঈমান আনার পর সুদ খায় না, ঈমান থাকবে না। আমাদের দেশে এমন কোনো গ্রাম নাই, আপনাদের গ্রামত বোধহয় নাই, এমন কোনো বাংলাদেশি গ্রাম নাই যে 15.5 লোক কিস্তির সাথে জড়িত না আছে। কেন কথা খেয়ে খারাপ বললাম? তাহলে সুদ যদি চলে, নামাজ পড়ে কি লাভ হচ্ছে? সব বাদ দিয়ে আগে সুদ হারাম করা লাগবে, তবেই আমাদের ঈমান থাকবে। কিন্তু সুদের মনে সুদ চলিচ্ছে, জেনার মনে জেনা চলিচ্ছে, চুরির মনে চুরি চলিচ্ছে, বেপর্দা মনে বেপর্দা চলিচ্ছে, মহিলার বল খেলা চলিচ্ছে, জুয়া চলিচ্ছে, সুদ চলিচ্ছে, গাঁজা চলিচ্ছে, মদ চলিচ্ছে। আর ওই মধ্যে আমরা জুম্মা দেয়া করছি আল্লাহু আকবার। কি বলবে? বাটাম ফাটাবি। কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আর থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। এই কিস্তি আছে না নাই? তা আমাদের কি সর্বনাশ হচ্ছে কোনদিন আমরা মনে করলি না। এগুলা এই মনে করি না যা আছে হবি, অত সহজ নয়। মানুষকে আল্লাহ যেটা হারাম করেছেন, হারামের ধারে কাছেও যাওয়া যাবে না। আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ আছে ইমানদার। কোন আল্লাহর বিধান বাংলাদেশে কায়েম নাই, খালি দুটা জিনিস কায়েম আছে। একটা হলো 7 বছর বয়স যখন, তখন খাতনা করা। কি করা? খাতনা করা। খাতনা করা বোঝেন নে? আর একদিন রোজা করে, 1 মাস রোজা করে বেল ডুবলি ইফতার করা। এই 2 কাম ছাড়া আমাদের মধ্যে কোনো কাম নেই। এবার কথা কি খারাপ করলাম? হ্যাঁ, এই 2টা কাজ। তাছাড়া সমাজের নামাজ নাই, পর্দা নাই, ইসলাম নাই, কিচ্ছু। তাহলে আসুন আমরা সেই কথাগুলি শুনবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আশকর আলী দেওয়ান, সভাপতি মাধাইপুকুর কি ভাইরা পশ্চিম পাড়া দামে মসজিদ, আল্লাহ মুরব্বীকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। শহর সভাপতি আলহাজ মুসলিম উদ্দিন মন্ডল, কোন জায়গায় এটা? পূর্বপাড়া দামে মসজিদ। মসজিদ 2টা আছে এই গ্রামে। বাহ, আল্লাহ এই 2 জনকে আল্লাহ হজ করার তৌফিক দিয়েছেন, কাবা শরীফের গিলাফ ধরেছেন, চুমা দিয়েছেন, হজরে আসওয়াদে, মক্কা মদিনার সব জায়গা দেখে এসেছেন। আল্লাহ এই 2 কাবার মেহমানকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিক, জোরে কোন আমিন। এরপরে প্রধান অতিথি মোহাম্মদ আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা পরিদর্শক, মাধাইপুকুর, রাইকালি, আক্কেলপুর, জয়পুরহাট। আল্লাহ ভাইদানকে পরিবারের শান্তির ব্যবস্থা করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান হযরত মাওলানা মুফতি আল আমিন, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, আজকের এই মাহফিলে সম্মানিত মুরব্বিনে কেরাম, যুবক ভাইরা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা,
পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, সম্মানিত যুবক ভাইয়েরা এবং আজকের মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমাদের ভাগ্য ভালো যে শাহবাজাদের একবারে নিকটতম শেষের দিকে জান্নাতের বাগানে বসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে কোরআনের মাহফিলে বসে 1 ঘন্টায় 60 বছর নফল ইবাদতের সওয়াব অর্জন করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি আপনাদেরকে বলবো, মুরব্বী সাহেব উনি বলেছেন যে নামাজ সম্পর্কে কথা বলতে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের ভেতরে বলেছেন যে 4টি অপরাধ যাদের থাকবে তারা সাকার নামক জাহান্নামে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। কয়টি অপরাধ? 4টি। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। কার কথা? আল্লাহর কথা। কোরআন থেকে এটা আমরা পড়ে দেখেছি। আল্লাহ বলছেন কিয়ামতের দিন প্রত্যেক অপরাধী জাহান্নামে গ্রেফতার হবে। জোরে কোন নাউযুবিল্লাহ। কোথায় গ্রেফতার হবে? জাহান্নামে। আর বাংলাদেশে চুরি করলে গ্রেফতার হয় কোনটি? জেলখানা। আর কিয়ামতের দিন অপরাধী যারা, তারা গ্রেফতার হবে জাহান্নামে। বিভিন্ন অপরাধী থাকবে। কেউ সুদ খাবে, সুদ দিবে, কেউ চুরি করবে, কেউ জেনা করবে, কেউ নামাজ কাজা করবে, কেউ আল্লাহর বিধান মানবে না, কেউ আবার মিসকিনের ব্যাপারে ভূক্ষেপ করবে না। হাজারো দোষ থাকবে। এই লোকগুলি জাহান্নামে গ্রেফতার হবে। কার বক্তৃতা? আল্লাহ। এর ভেতর থেকে 4টি দোষ যাদের থাকবে তারা 7টা জাহান্নামের একটা জাহান্নাম হলো সাকার নামক জাহান্নাম। ওই জাহান্নামে তারা গ্রেফতার হবে। 4টা দোষ। তারই 1 নাম্বার কি? জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। কারা জান্নাতে যাবে? আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। যারা সিংহাসন, আল্লাহ যেদিন কাহার নাম ধারণ করে বিচারের কাঠগড়ায় মানুষকে হাজির করাবেন, আল্লাহর সিংহাসন থাকবে। এই সিংহাসনের ডান পার্শ্বে যত মানুষ থাকবে সকল মানুষ জান্নাতি হয়ে যাবে। আল্লাহর সিংহাসনের ডানে যারা থাকবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। আর যারা বামে থাকবে তারা যাবে জাহান্নামে। তাহলে মানুষগুলি কিয়ামতের ময়দানে কয় ভাগ? সেটা আলুই তুলবি, তখন করছে বা যেগুলা কোদালের কোপ লাগিয়েছে ওগুলো হুজুর করক দে, ওরা ধুয়ে ধুয়ে খাবি। আর লিয়া যা ভালো ভালো আলু বাসে কোল্ড স্টোরে থুয়ে যাচ্ছে। এখন দাম এমন কমে গেছে, ওই ভাড়া দেওয়ার ভয়ে আলুই তোলেনি। হ্যাঁ কথা কর। তোরা আলু কিসব দাম কমেছে? ওই গরিব না দিয়ে। এই একজন করলেন টিকার, ওরা কি এই কথা কর না? হ্যাঁ, মিসকিনের ব্যাপারে তারা ভূক্ষেপ করবে না, মিসকিনকে খেতে দিবে না, মিসকিনকে সহযোগিতা করবে না, মিসকিনকে অর্থ দিবে না, তাদেরকে কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামে যেতে হবে। 3 নাম্বার, আল্লাহর বান্দারা বলবে আর কি অপরাধ? তারা বলবে
ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। চারেলবের মধ্যে আছে যে যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল দুনিয়ায়, আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। কতক্ষণ? এরপরে বলা হবে আর কি অপরাধ? তারা বলবে ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা ওই আখিরাতের বদলা দেবার দিনটাকে মিথ্যা মনে করতাম। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, মস্ত বড়, মাইট ইজ রাইট, যা পাবে ধরো, মারো আর খাও। এই মনে করে আমরা দুনিয়ায় নিশ্চুপ ছিলাম। এই চারটা দোষ যাদের হবে তারা কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামে যাবে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে সুদের কথার মধ্যে নেই, তাহলে আরো যে অপরাধ আছে তার জন্য আরো জাহান্নাম আছে, আছে না? এই হুজুর কথা কন না কেন? কাল্লা সকার কি আপনি কথা মুখ দিয়ে কথা পারে না? হ্যাঁ, হ্যাঁ, কথা ঠিক কিনা? কাল্লা লড়ার থেকে কথা বলে আপনার আমার জীবনের সগীরা গুণ আল্লাহ মাফ করে দেবে। আর যাই কথা কবে না, আল্লাহ তখন মনে মনে কয়, কেরে তোর এই গাঁও একটা বোবা লোক আছে, হাজারো চিৎকার করলে ওই চিৎকার করে না, ওর বউ যদি গালে তা ওই কিচ্ছু কবার পারে না। আর তোমাকে জবান দিছি, আমার কথা শুনে তুমি কেন জবান দিয়ে বললে না? জান্নাতের বাগানে যারা জবান দিয়ে কথা বলবে তাদের সগীরা গুণ আল্লাহ তাআলা মাফ করে দেবে। এই মুখটা দেশে কিসের কি বলার জন্য? কথা বলার জন্য। তাহলে এই চারটে অপরাধের ভিতরে এক নম্বর অপরাধ হলো যারা নামাজ আদায় করবে না তারা জাহান্নামে যাবে। কার কথা? তাহলে নামাজ বাংলাদেশে বেশি না কম? আর মসজিদ এত, যে গ্রামের 2 মসজিদ, এই গ্রামের কে নামাজ পড়ে কে পড়ে না কোন ইমামও জানে না। কথা কোন? মানে যে গ্রামের 2 মসজিদ, এই গ্রামের বেনামাজি বেশি, নামাজ না পড়লেও নামাজি কয়। ওই মসজিদের ইমাম একজন কইতে ভাই দুম্মাত দেখলো না কেমন করতে, আমি পড়েছি, তাহলে ওই ইমাম মনে করে তাহলে ওই দুম্মাত পড়ছে। ওই ইমাম যখন এক কথা কে ভাই তুই দুম্মাত দেখলো না, ও কইতে পড়েছি, তাহলে ওই মনে করছে ওই দুম্মাত পড়ছে। কথা কোন? জুম্মা যত বাড়লো তত বেনামাজি বাড়লো। হ্যাঁ, কথা কর। আচ্ছা, কোন তো 18 বছর বয়স হলে তাই ভোটার লিস্টে নাম ওঠে। কথা ঠিক কিনা? কত বছর বয়স? আমরা কি নবীর উম্মত নই? কোন এখন যারা জন্মিচ্ছে সব কার উম্মত? নবীর উম্মত। কিন্তু নবী কথা না, তুই জন্মিলেই উম্মত হবার পারবো না, তোর নামাজ আদায় করলে তুই আমার উম্মত। যার নামাজ নাই তাই নবীর উম্মত নয়। আল্লাহর নবী বলেছেন, মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে ব্যক্তি আমি নবী আমার উম্মত নয়, আমার দলভুক্ত নয়। নামাজ ছাড়া নবীর উম্মত হওয়া যায় না। 18 বছর বয়স ছাড়া ভোট দেওয়া যায় না। ভোটার হওয়ার জন্য ওই খালি লাফাচ্ছে, কিন্তু নবীর উম্মত হওয়ার জন্যে আপনাকে মসজিদে বছরে কয়বার করে আযান হয় কোন তো? এক বছরে মুয়াজ্জিন কয়বার আযান দেয় কর পারবেন? ওরে গণিন নি তো। 1825 বার আযান হয় একটা মসজিদে। কতবার? 1825 বার। 1825 বার একটা গ্রামত আযান হয়। তাহলে যে গ্রামত 2 মসজিদ, তাহলে 3650 বার আযান হচ্ছে। হ্যাঁ, কতবার? কত বছর? কত শোবার? 3650 বার আযান হতে। যে গ্রামত 2 মসজিদ 3650 বার আযান হতে, তাও মসজিদ গায়ের মোট মানুষ যায়নি। এখন এই সভাপতি সাহেব করছে, হুজুর নামাজের বক্তৃতা করলে খুশি হব। 3650 বার আযান দিয়ে মোতাল্লির বেটায় জুম্মাত যায়নি।
মুয়াজ্জিনের বেটা জুম্মত যায়নি, ইমামের বেটা জুম্মত যায়নি, হাজির বেটা ওযুই করেনি। হ্যাঁ কথা কর। আর আমি যে 2 ঘন্টা বক্তৃতা দিয়া ওই মানুষের বেটা কি ওই পীর সাহেব বানিয়ে দেওয়া যার পারবো? হ্যাঁ, বর্তমানে বাংলাদেশে ইমামের বেটা বেনামাজি, মুয়াজ্জিনের বেটা ডবল বেনামাজি, মোতাল্লির বেটা ট্রিপল বেনামাজি, আর হাজির বেটা ওযুই জানে না। এই তো বাংলাদেশের চেহারা, কথা ঠিক কিনা? তাহলে এই নামাজ কায়েম করবে কে কন্ত? আল্লাহ না, নামাজ কে কায়েম করবে? কোরআনকে বলতে হবে, ধরে কর আল্লাহু আকবার। কাকে বলতে হবে? কোরআন। আসুন, কোরআন শরীফে কতটা সূরা? হ্যাঁ জোরে কর, কত সূরা? 114। তারই ভেতরে একটা সূরার নাম আছে সূরা আল হজ। সূরা আল হজ, এই সূরা আল হজের 41 নম্বর আয়াতে বলছেন কে নামাজ কায়েম করবে সমাজে? কোনো বক্তা পারবে না, তবলিগের আমির পারবে না, মাদ্রাসার হুজুর পারবে না, মসজিদের ইমাম পারবে না, সবার বক্তা পারবে না, কেউ পারবে না, বাপ পারবে না, মাও পারবে না। নামাজ কায়েম করবে কে? আল্লাহ তার দায়িত্ব কোরআনে দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কর না মারহাবা। আমার আল্লাহ বলেছেন পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি 4টি আইন চালু করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা বিধান আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদেরকে আদেশ দিলাম। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, যারা সরকার তাদেরকে আমি বড় ধরনের একটা আদেশ দিয়ে দিলাম। সরকারকে আদেশ দিয়েছেন কে? সরকার নামাজ কায়েম করবি, কোনো বক্তার ঠাকা নাই, বক্তা বক্তৃতা করবি নামাজের, কিন্তু কায়েম করবে সরকার। জোরে কর আল্লাহু আকবার। এই যে আপনার 12 তারিখে ভোট হলো না ভাই, এই ভোটের আগে মেলা দিন আগে তফসিল ঘোষণা করেনি? তফসিল যেদিন ঘোষণা করছে তার আগে থেকে পুরো বাংলাদেশ ফেস্টুন, পোস্টাল, লিফলেট দিয়ে ছায়া ফেলে দিচ্ছেন না। এই প্রার্থীরা লক্ষ লক্ষ টাকা খরচ করে পেছর থেকে সাবেলিয়েছে, বেলবুন বানিয়ে কাঠ দিয়ে গাছের সাথে, পিলারের সাথে, গুঁজের সাথে লাগিয়ে দিয়ে পুরো বাংলাদেশ খালি খই ফুটাফুটি পান্টি। কিন্তু নির্বাচন কমিশন কছে 48 ঘন্টার ভেতরে এই ফেস্টুন, পোস্টাল নামাতে হবে। দেখা গেল যাই ওগুলো টাকা খরচ করে টাঙ্গাছে, তাই আবার রাত্রে ওই প্রার্থী ওগুলা টাইনা টেনে নামাছে। তাহলে বোঝেন সরকারের আইনের কত জোর। তো ওইরকম আইন যদি সরকার করত যে যারা 10 বছর বয়স আছে তাদেরকে আমি হুকুম দিচ্ছি আগামীকাল থেকে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো আগামীকাল থেকে যারা নামাজ কাজা করবে সকাল 8টার মধ্যে তাদের তালিকা এই আক্কেলপুর থানার ওসির কাছে দিয়ে দাও। ফজরে আজান 5:30টায়, 3টার সময় বেনামাজির বউ ডাকবি স্বামী, নইমের বাপ ওঠেন কি? আর বেনামাজির বাপ মাও ডাকে বেটাকে, বাবা তোর কি 1400 দেওয়ার আশা আছে? তুই কি জরিমানা দিবার পারবো প্রতি ওয়াক্তে 70 টাকা? যদি পারিস শুয়ে থাক, আর যদি তা না পারিস ওযু করে মুয়াজ্জিনক ডাকালিয়া জুম্মত যা। কত করে পারে? হ্যাঁ, ফজরের আযান লাগবে না,
রাত 3:30টার মধ্যে মুয়াজ্জিনের বাড়ির চতুর্দিকে বেনামাজিদের যা বলবি, ও মুয়াজ্জিন ওঠেন। মুয়াজ্জিন তরকারি এত গোলমাল কে? তখন বলবে যে মুয়াজ্জিন সাহেব আযান দিবেন না। তখন মুয়াজ্জিন মোবাইল বার করে দেখে যে না 3:30 বাজে, আযান হবে 5:30টায়। এত রাত্রে গিয়া করতে চলেন ওযু করে জুম্মাত বসে থাকবো। তার মানে কি মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছে ওই তালিকা থানার দেওয়ার জন্য। তাহলে মুয়াজ্জিনক যদি ডাকিয়ে তোলা যায় তাহলে আমাকে নাম আর থানার দিবে না। এই কাম না করা পর্যন্ত বাংলাদেশে নামাজ কায়েম হবে না, হবে না, হবে না। এই বক্তার বক্তৃতা, মেলা বক্তার বেটা গাঁজা খায়, মেলা বক্তার বেটা নামাজ পড়ে না। এমনি এটি এসে চাপা মারে, কিন্তু আর বেটা নামাজ পড়ে না। হ্যাঁ কত টাকা, কিন্তু আমার সব বেটা নামাজ পড়ে। আমার বাড়িতে একটাও বেনামাজি নাই। যদি বেনামাজি হও, ভাত আমার বাড়ি নাই। তাহলে নামাজ কায়েম করবে কে? সরকার। সেই সরকার আছে? এমনও সরকার বাংলাদেশে আছে তাই 6 মাসও ওযু করেনি। হ্যাঁ, এই যে ডক্টর ইউনূস একটা ভোট দিল, ডক্টর ইউনূসের মুখ দাঁড়িয়ে আছে, কপালে কে 10 কাটা কি আছে? কতক্ষণ কে নামাজ পড়ে? আমার এলাকা, আপনার এলাকা ভালো, আমার এলাকাতে এমনও মেম্বার আছে 6 মাসের মধ্যে ওযু করেনি। কোন মেম্বার সাহেবকে আমার এলাকার মসজিদ ফজরের সময় পাওয়া যায় না। খালি মুয়াজ্জিনের ভুল ধরে। মুয়াজ্জিন 5 মিনিট পর আযান দেয়, তোমার এত দেরি হলো কে? তখন থাকি তাড়ানোর জন্য ওই মসজিদের মুসল্লিরা মসজিদের বারান ওই মাজাত খেলিকে হাত দিয়ে ডলিচ্ছে, খালি আর ধুলে ঠেকিছে, করছে হুজুর মুয়াজ্জিন সাহেবকে খুঁজখুঁজ করে কে? মানে মুয়াজ্জিন তারাবি 4 টাকা বেতন দেয়, তার জন্য মুসল্লিরা মুয়াজ্জিন কোথায় আর ইমামও পাদায়। বাড়ির বইয়ের সাথে গন্ডগোল লাগে, ওই মসজিদের মুসল্লি বাড়ির বইয়ের সাথে গন্ডগোল লাগে, আসে ওই রাগ থামাই ইমাম আর মুয়াজ্জিনের উপর। হ্যাঁ কতক্ষণ? আপনি জানেন এই মসজিদ যদি কেউ গামছা দিয়ে পরিষ্কার করে, আমার রসুল বলছেন মসজিদ যদি কেউ গামছা দিয়ে মুছে দিয়ে পরিষ্কার করে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়, সব গুনাহ মাফ হয়ে যায়। আপনার গুনাহ মাফ করে নেবেন, তাহলে মসজিদের খেদমত করা লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদের খেদমত করেছেন, কিন্তু আমরা মসজিদ মোছা তো দূরের কথা, খালি মুয়াজ্জিনে ভুল ধরে, খুসখুস করে কে, ইটি ধার দৃষ্টি কে, ইটি টিকটিকি রান্না কে, শিখের গু কে, কথা কনে রা। আমার ভাইয়েরা, যারা নামাজ আদায় করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে চেহারার ভেতরে নুরানি চেহারা দিয়ে দিবে। ধরে কোন মারহাবা। আল্লাহর নবীকে বলা হবে, হে রাসূল আপনি কাঁদেন না, সেজদার থেকে মাথা উঠান, আপনারকে আমি হুকুম দিয়ে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি করে হাসরের ময়দানের থেকে আপনার খাঁটি উম্মতগুলিকে বেছে বেছে আমার জান্নাতে ঢুকাইয়া দেন। আল্লাহর নবী বলবেন, রব্বুল আলামিন আমার খাঁটি উম্মত যারা কেমন করে চিনব? আল্লাহ বলে দেবেন, হে আমার নবী আপনি শুনে নেন, আপনার উম্মতের ভেতরে যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করেছিল দুনিয়ার জীবনে, তাদের ওযুর জায়গা মুখমণ্ডল দিয়া পায়ের টাকরু পর্যন্ত যারা মাথা মাসেহ করেছে, ওযুর জায়গাগুলি দিয়া নূরের ঝলক বের হয়ে গেছে, আপনি তাদেরকে হাতে হাত দিয়ে টেনে টেনে আমার জান্নাতে ঢুকাইয়া দেন। তাহলে দুনিয়ার জমিনে যারা বেনামাজি, তাদের কি ওযুর অঙ্গ দিয়া নূর বের হবে? বের হবে? তা তখন কি বিপদ হবে? হ্যাঁ, এই যে আযান, এই যে বক্তৃতা,
তারপরে নামাজ পড়ে না মানুষ, অথচ নামাজ কায়েম করার দায়িত্ব হলো সরকারের। কথা কন, সেই সরকারি দেশত নাই, ওই সরকার কায়েম করবেন লাগে কি গন্ডগোল। হ্যাঁ, কতগুলো করা লাগবে কে? যদি সরকার যদি ইসলামী না হয়, ওই দেশে সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, নামাজ কায়েম হবে না, জাকাত চালু হবে না, ঘুষ বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হতে পারে না। আমার দেশে মসজিদে জুতা চুরি হয় কি হয় না? হুন্ডা চুরি, গরু চুরি তো দূরের কথা, মসজিদের থেকে জুতা চুরি হয়। জুতা নিয়ে মুসল্লি আগে মসজিদের মধ্যে ঢোকার সময় জুতা চৌকাট আগে হাত দিয়ে পার করে, তারপরে মুসল্লি ফাঁসে যায়। আবার জুতার সামনে ছুঁয়ে নামাজ পড়া লাগে, মাঝে মধ্যে চোখ মেলে দেখা লাগে জুতা আসে নাকি। আবার যারা বুদ্ধিমান, আমি একদিন এক মসজিদের নামাজ পড়বার লাগে ওই আমি জুতো খুলে, বুঝছেন, ওই মুড়ে একটা থুসি, এই মুড়ে একটা থুসি। আমার ওই মুক্তা দিয়ে একটা করে, হুজুর জুতো একটা ওটি থুলেন, আবার এটিকে আমি না দুই জুতো একখান থুলে চুরি হবি তাড়াতাড়ি। মানে ওই একই জুতো একজন দুই পা দূরে দিয়ে চলে যাবি। সেই দিন আমি ওই মুড়ে থুতি একটা, ওর জোড়া যাতে খুঁজে না পায়। কতক্ষণ কি এইরকম বিপদ লয় জুতা? বাংলাদেশে মুসল্লি জুতা জুম্বার ঢুকে থুয়া তারপরে নামাজ পড়ে নিরিবিলি, বাইরে জুতা থেকে মুসল্লি মসজিদ থেকে তাড়াতাড়ি কৃষক বাড়ায় জানেন ওই জুতার জন্য। আর আমাদের দেশে মুন্সিরা কয় এত তাড়াহুড়া করেন কে, মসজিদ বাড়ান কে? আরে বাড়ার থেকে তুই জানিস ওই জুতা চুরি হবি দেখে যাই আগে বাড়ায়, ওই যে পাও দিয়ে চলে যায়, আমার কি অবস্থা হবে? কেবা ভাজতে কি কথা খারাপ করো? তাহলে নামাজ পড়তে গেলে নিরিবিলি মন লাগবে। আমার ভাইয়েরা, নামাজ কায়েম যদি সমাজে হয়ে যায়, আমার আল্লাহ কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা ফাহিশা কাজের থেকে বিরত রাখে। জোরে করেন আল্লাহু আকবার। সমাজে নামাজ নাই, এই জন্যই তো সমাজে অশ্লীল ফাহিশা অনেক গর্হিত কাজ ঘটে যায়। জোরে বলুন ঠিক কিনা? বক্তৃতা দিয়েও সমাজ ভালো হয় না। হ্যাঁ, ভালো হয়? ভালো হয় না। কারণ কি? সমাজের নামাজই হলো অন্যায় অশ্লীল বন্ধ করার একটা মাধ্যম। নামাজই নাই, বিয়ে করবে যাচ্ছে 18 বছর বয়সে, 2 রাকাত নামাজ পড়ার কথা বললে রুকু যাওয়া লাগবে সামনের দিকে, ওই পাশ মুখে যায়। কেবা কি কথা খারাপ করো? আরে কি দুঃখ পড়ে গেছে আমরা। বক্তৃতার কাম নাই, বক্তৃতার কাম নাই। নামাজ বক্তৃতা দিয়ে কায়েম হবে না, আইন করে নামাজ কায়েম করতে হবে। কার আইন? আল্লাহর আইন। বাংলাদেশে জাকাত চালু নাই, যার কারণে মানুষ, গরিব মানুষ কিস্তির টাকা নিচ্ছে। কথা কন না? এই যে গরিব যারা আছে তারকে কিস্তি নিচ্ছে, তাদের চারানার দোষ নাই, দোষ সব সরকারের, সব সরকারের। কারণ সরকার যদি সুদ হারাম করত, 1 টাকাও সুদ বাংলাদেশে থাকতো না। এখন যারা গরিব মানুষ, এই লোকগুলো কিস্তি লিখছে। এখন আমরা যারা বক্তা, যারা হাজি সাহেব আছেন, তারা চিন্তা করছেন আমরা তো কিস্তি লিইনি, আল্লাহ আমাকে মাছ আছে না। ওনারা তো মরছে, আপনিও মরে গেছেন। কারণ হাজি সাহেব, আমি বক্তা, পল্লী বিদ্যুতের বিল যখন বাকি পড়ে তখন কি ফাইন দেওয়া লাগে না? যে ফাইন হলো ইংরেজি আর বাংলা হলো সুদ। তাহলে আমাকেও সুদ দেওয়া লাগলো। এখন করছে হাজি মরুক, বক্তা মরুক, বিল বাকি পড়ছে, কিন্তু আমার জমি আছে, আমার তো বিল বাকি পড়ে না, ধান বেচমু, বিল দেবো। কিন্তু ওই আরো মরিছে, 30 বিঘা জমির কারস্থ, 10 বিঘা জমির কারস্থ, কাছারিত খাজনা বাকি পড়ছে 30 বছরের। খাজনা দিবের গেলে কবি সুদি আছে 21,000 টাকা, আর খাজনা হলো 10,000 টাকা। সুদ দিয়ে তারপরে খাজনা দেন।
তাহলে জমি আলা বলো কতক্ষণ টাকা। এরপরে যারা বড় বড় ব্যবসায়ী, ঢাকা আমাদের এলাকার বড় বড় ব্যবসায়ী দ্বারা তারা করছে আমরা বাঁচি দিবা, ক্যাশর টাকা আছে, বিল দেবো, যা হয় হবি। কিন্তু উই আরো মরিছে, উই 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা সিসি লোন করে সুদের টাকা দিয়ে ব্যবসা করছে, উই আরো বলো। তাহলে এইভাবে দেখা যায় বাংলাদেশে একটা মানুষও আমরা সুদের হাত থেকে বাঁচতে পারছি না। তাহলে আমরা সব মিলে এমন একটা অরাজকের মধ্যে পড়ে গেলাম। এই অরাজক থেকে বের হওয়ার জন্য কোরআনের বিধান ছাড়া বিকল্প রাস্তা আর নাই। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই নামাজ বক্তৃতা দিয়ে কায়েম হবে না। আমি আপনাদেরকে বলতে চাই, এই নামাজ যদি দুনিয়ার কোনো মানুষ আদায় করে দশক থেকে মৃত্যু পর্যন্ত, এই মানুষটার চেহারা কিয়ামতের ময়দানে নূরের চেহারা ঝলক দেবে ওজুর জায়গাগুলি দিয়া। আমার নবী বলেছেন, এই বক্তৃতা যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমি দিয়ে দিলাম, হযরত আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন তো কিয়ামতের ময়দানে আপনার গুনাহগার উম্মত আর নেককার উম্মত যারা থাকবে, নামাজি উম্মত যারা থাকবে, কেমন করে তাদেরকে পৃথক করবেন? নবীজি বললেন, রে আয়েশা, আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার যারা খাঁটি উম্মত হবে, নামাজ কায়েম করবে, তাদের চেহারা দিয়া ওজুর জায়গাগুলি দিয়া নূরের ঝলক বের হবে। আমার নবী এই কথা যখন বললেন, আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর কেমন করে তাদেরকে চিনে নেবেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে শোনো, যদি 1000 ঘোড়ার ভেতরে শীতে একটা ঘোড়া যদি ছেড়িয়ে দেওয়া হয়, আর তোমাকে যদি বলা হয় শীতে ঘোড়াটা তুমি খুঁজে খুঁজে বের করে আমার কাছে নিয়ে আসো, তুমি কি পারবে? আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অনায়াসেই পাবো ওই চিতা ঘোড়াকে বের করে আপনার হাতে দিতে। জোরে কন্যা মারহাবা। তাহলে নামাজ যারা পড়বেন, আল্লাহ কিয়ামতের দিন নূরের ঝলক বের করবেন। তাহলে এই নামাজ বাংলাদেশে যদি কায়েম করা হতো, কোনো ইমানদারের সন্তান বেনামাজি থাকতে পারত না। যত মানুষের সন্তান, বাবা এই ভলিউম দাদা, ভলিউম কমে যায়, কি হতে? যত মানুষের সন্তান বেনামাজি আছে বাংলাদেশে, যদি নামাজি করা হয়, আপনার উপকার কি হবে, আমার কি উপকার হবে শুনে যান। ও আমার আক্কেলপুরের মাথায় পুকুরের যুব সমাজ, মুরব্বিনে কেরাম শুনে যান। আল্লাহর রাসূল বলেছেন, কোনো মানুষের নেককার সন্তান, মুত্তাকি সন্তান, নামাজি সন্তান যদি কবরের পাশে দাঁড়িয়ে, মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দুহাত তোলে, আর হাত তোলার আগেই যদি একবার সূরা ফাতিহা আর 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহর দরবারে হাত তুলে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীজি বলেছেন, এই নামাজি মুত্তাকি সন্তান দোয়ার বরকতে আল্লাহ তাআলা ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য মাফ করে দেয়। কয় দিনের জন্য? 40 দিন। 39 দিন পর যদি আবার দোয়া করা, আবার 40 দিন। তাহলে এইরকম বেটা যদি বাড়ির তৈরি করা গেল হনি, তাহলে সব বাপ মরে গেলে আযাবর থেকে বাঁচল হনি। কেবা কথা কন না? কিন্তু সারা বছর নামাজ নাই, ঈদুল ফিতরের নামাজ পড়ে যায় নামাজ ঘারত করে বাপের ওই বেলতলা কাঁটার আড়ার মধ্যে তা করছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। ওই বাপের রু আছে, কয় বা সারা বছর তোর দেখা সাক্ষাৎ নাই রে, তুই বছর তোর বিরক্ত করবে আছিস কে? আল্লাহ তোর ডায়াবেটিস দেয়। এত ডায়াবেটিস বাংলাদেশের কৃষক হলো জানেন, খালি মরা মানুষের বদদোয়ার কারণে। বদদোয়ার কারণে আপনার বাবা আপনার মায়ের রুহু যদি বদদোয়া করে, পৃথিবীতে শান্তি হওয়ার কোনো সুযোগ নাই। এখন এটা তো গেল নেককার সন্তানের। আল্লাহ রাসূল বলছেন, ইজা মাতাল
ইনসানু ইনকাতান হুয়া আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়াদুহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদুলাহু। আমার নবী বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র তিনটা আমল জারি থাকবে। এক নাম্বার হলো আল্লাহর নবী বলেছেন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, বৃক্ষরোপণ, এইগুলি যারা দুনিয়ায় স্থাপন করে প্রতিষ্ঠিত করে কবরে যাবে, কিয়ামত পর্যন্ত তাদের আমলনামায় সওয়াব লেখা হবে। জোরে কোন আল্লাহু আকবার। দুই নাম্বার, এলেম। এমন কোন মূর্খ মানুষ নাই যে কোরআনের 10টা কথা জানে না, আরবি পড়তে নাও যদি পারে, কিন্তু অনেক ধর্মের কথা আমরা জানি। কথা ঠিক কিনা? এই কথাগুলি যদি আপনি একজন মানুষকে বলে মরে যান, ওই মানুষ আবার 10 জনক বলবে, ওই 10 জন আবার 100 জনক বলবে। কিয়ামত পর্যন্ত যদি এই কথার যদি রুলিং হয়, আমার নবী বলেছেন কিয়ামতের দিন 1 কোটি মানুষ যদি আপনার ওই বক্তব্য শুনে শুনে আমল করে, নবীজি বলেছেন 1 কোটি মানুষের যত নেকি হবে তত পরিমাণ নেকি আপনার আমলনামায় লেখা হবে। বক্তৃতা খালি বক্তারা করে, মসজিদের ইমাম, তবলিগ, মাদ্রাসার হুজুর, আর কেউ কথা কয় না। এই কথা কন না কি আমরা কি চুকিয়ে লিছি? সবাই কন কি? যার শোনে আমি দেখেছি শুক্রবার মসজিদে ইমামরা যে বক্তব্য দেয়, একটা মুসল্লিও ওই বক্তৃতা তার স্ত্রীরা কোনোদিন কয়নি। কথা ওই শুনে ওটি বক্তৃতা ধুয়ে চলে যায়। কারণ কি জানেন? ওই ধর্মের বক্তৃতা যদি দেয়, স্ত্রী ভালোবাসা, স্বামীর ভালোবাসা, পরিবার গঠনের যদি ভালো বক্তৃতা ইমাম দেয়, ওই কথা বোধহয় কিছু কয় না। কারণ ওই বোক পিঠে দৈনিকই কথা কোনে রে। ওই 7 দিনের মধ্যে 3 দিন পিঠে রুটিন করে লেছে। ওই 3 দিন পিঠে এখন ঈদা যদি তুমি মাঝে বোক যদি ওই নসিহত করে, তাহলে কবি তুমি না তুই মাঝে আমার বক্তৃতা শুনেলে, বক্তৃতা শুনেলে তুমি আবার কিসের আমার মারবে লাগো, এই কবি না? সেই দিন ওই স্বামী, মেলা স্বামী আছে বাংলাদেশে, মসজিদের থেকে নামাজ পড়ে 12 হওয়ার আগেই টুপি খুলে পকেটে ধর, যাতে বউ বুঝতে না পারে আমার স্বামী মুন্সি হতে। হ্যাঁ কথা কোন দেখা। আল্লাহর নবী বলেছেন যে ঘরে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা, প্রেম, প্রীতি আছে, আল্লাহর নবী বলেছেন অর্থ না থাক, জমা জমি না থাক, পয়সা না থাক, ওই ভালোবাসা যে ঘরের ভেতরে আছে ওই ঘরটাই হলো জান্নাতের বাগান। ওই ঘরই জান্নাতের বাগান।